হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা ঈদের পরের দিনই চলে এসেছিলাম সিলেটের উদ্দেশ্যে। সিলেট চলে এসেছি। এখন সিলেটের মুগ্ধ বাতাস, মন কাড়া বাতাসে মন ভরে নিঃশ্বাস নিচ্ছি। তো আমরা প্রথম দিন সিলেটে লালাখাল যাচ্ছি। তো এটা ছিল আমাদের প্রথম দিন। লালাখালে যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা খুব তাড়াতাড়ি, রাস্তাঘাট যেহেতু খালি ছিল কারণ ঈদের পরের দিন, আমরা খুব ফ্রি রাস্তায় লালাখাল পর্যন্ত যেতে পেরেছি। এটা ছিল নৌকা ঘাট। এখান থেকে আমরা 1000 টাকা দিয়ে এই নৌকা ভাড়া করে আমি, আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, আমার মা, আমরা সবাই মিলে লালাখালের উদ্দেশ্যে রওনা হলাম। বিশ্বাস করেন, লালাখালের যে পানির কালারটা এত সুন্দর, আমি আপনাদেরকে আমার ক্যামেরা দিয়ে দেখিয়ে বিশ্বাস করাতে পারবো না। অসম্ভব সুন্দর ছিল পানির রঙটা। মনে হচ্ছিল যে সবুজ, একদম পানির নিচে পোকাটাও দেখা যাচ্ছিল, এত সুন্দর। তো এত ভালো লাগছিল। সবাই সবার মতো বসেছি, কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে বসে একটু মজা করতেছিল, মানে ফান করতেছিল যে দেখো তোমাকে কত জায়গায় ঘুরতে নিয়ে যাই, তাও আমি তোমার কাছে ভালো না, এটা সেটা বলে আমাকে আর কি একটু হাসাচ্ছিল। আমার খুব ভালো লাগছিল কারণ এত সুন্দর স্নিগ্ধ বাতাস। তো আমরা লালাখাল ঘোরাফেরা করা শেষ করে আমরা সেই দিন চলে এসেছিলাম। তো তারপরে এটা ছিল মানে শেষে ফিরে আসার কথাটা বলছি, যে ওখান থেকে ফিরে চলে এসেছিলাম আমরা। তারপরের দিন আমরা আবার ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ভোলাগঞ্জে যাওয়ার শুরুতেই একটা চা বাগান ছিল। তো আমরা ভাবলাম একটু চা বাগানে গিয়ে ছবি টবি তুলে নেই, ঘোরাঘুরি করে নেই আর কি। এত সুন্দর লাগছিল। এত প্রচণ্ড গরম ছিল, গরমে ঘুরে বেড়াবো কি, আমার মনে হচ্ছিল যে আমার গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে, এত পরিমাণের গরম ছিল। তো আমরা এখানে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে তারপর আমরা ভোলাগঞ্জ চলে গিয়েছিলাম। কিন্তু ভোলাগঞ্জের ভিডিওটা আমি করতে পারিনি। নৌকা ঘাট পর্যন্ত করেছি, তারপরে আর আমি কিছু করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি। কারণ ভোলাগঞ্জে যাওয়ার পর ওখানে যে এত ভয়ঙ্কর বড় বড় পাথর ডেঙিয়ে পানির কাছে যেতে হয়, এটা আমরা জানতাম না। আর রাস্তাঘাট এত খারাপ ছিল, মানে এত খারাপ ছিল রাস্তা, ভাঙা ভাঙি, কী যে খারাপ অবস্থা। অনেক কষ্ট করে আমরা ভোলাগঞ্জ পর্যন্ত গিয়েছি। তারপর আর কি ঘোরাঘুরি করবো কি, ছবি তুলবো কি, ভিডিও করবো কি, মন মানসিকতাই খারাপ হয়ে গেছিলো। কারণ ভোলাগঞ্জের এক সাইডের রাস্তা কমপ্লিট হয়েছিল, আরেক সাইড কমপ্লিট হয়নি। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। চশমাটা চোখে দিয়েছিলাম কারণ রোদের তাপে আমার চোখ ঝলসে গিয়েছিল। একটু পরে যখন একটু রোদটা কমেছে, তখন আবার আমি আমার চশমাটা খুলে ফেলেছি, কারণ আমি চশমা চোখে দিয়ে রাখতে পারি না। সানগ্লাস চোখে রাখলে আমার কাছে কেমন যেন মনে হয় চোখের মধ্যে কী যেন একটা ভারী ভারী লাগে, আমি সানগ্লাস পরতে পারি না। তো যাই হোক, খুব ভালো কাটছিল, অনেক মজা হয়েছে। তো বেড়াতে তো সবারই ভালো লাগে, কিন্তু ইদানিং না আমার এই গরমের কষ্টটা ভালো লাগছিল না, অনেক খারাপ লাগছিল। এই যে আমরা এখান থেকে নৌকায় উঠেছিলাম ভোলাগঞ্জে যাওয়ার জন্য। তো এই যে এখানে আমার বাবাজান, আমার আব্বাজান, ছোটো আব্বাজান দুষ্টু করতেছিল, দুষ্ট আরেকটা বাবাজান ছিল আমার, দুইটা বাবাজানই অনেক দুষ্টু করছিল। তারপর আমরা নৌকাতে উঠে গেলাম। তো যাওয়ার সময় খুব ভালো লেগেছে, কিন্তু রাস্তায় আসার পথে আমাদের খুবই কষ্ট হয়েছে এবং বাজে লেগেছে। তো এইটা ছিল আমাদের দ্বিতীয় দিন আমরা ঘোরাঘুরি করলাম আবারও নৌকা দিয়ে বেড়ানো, ঘোরা খুব ভালো লাগে। তো এইটুকু ভিডিও আমি করেছিলাম। তারপরে যখন ওখানে আমরা গিয়ে পৌঁছালাম, তারপর আমরা আর কোনো ভিডিও করিনি, কারণ ওই যে অনেক কষ্ট লাগছিল আমার ভিডিও করতে। আসলে ভিডিও করাটা কিন্তু একটা অনেক কষ্টদায়ক ব্যাপার। যারা ভাবে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা শুধু ভিডিও করি, কি সহজ, না না, আসলে সহজ না, কোনো কাজই সহজ না। তো এই যে আমার মা পিছনে তাকিয়ে আছে, মাকে নিয়ে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডের সঙ্গে আমি আবার একটু কিছু মধুর স্মৃতি ধরে রেখেছি, কারণ আমরা একসঙ্গে কিছুক্ষণ বসে রোদের মধ্যে, এত রোদ ছিল যে কি বলবো, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এত রোদ ছিল। তারপর আশেপাশের দৃশ্যগুলোকে একটু ক্যাপচার করলাম, একটু ক্যামেরাবন্দি করলাম, পানির ঢেউ, এই সব কিছু মিলিয়ে অপূর্ব লাগছিল, যদিও অনেক রোদ ছিল।
কিন্তু বাতাসটাও খুব মিষ্টি লাগছিল। আমার জামাইটাকেও কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চোখে আবার পানি গিয়েছে, তাই চোখটা মুছলো। অনেক গরম বলতেছে, বাতাস লাগে কিন্তু তারপরেও এত গরম কেন? তো এই যে আমরা ঘোরাঘুরি করলাম, মনটা অনেক ভালো ছিল। বাইরে যে এই গাছগুলো এত সুন্দর লাগছিল, পানির কালারটাও মোটামুটি খুব সুন্দর ছিল, তবে লালাখালের মতো এত সুন্দর ছিল না। লালাখালের পানি ছিল একদম সবুজ, যেন গাছের পাতার রঙটা পানির মধ্যে দিয়ে দিয়েছে, এত সুন্দর। আর ভিতরে পানির নিচে পোকাগুলোও দেখা গিয়েছিল। তো এটা আবার এত সবুজ না। তো এই যে ঘোরাঘুরি করে আমরা তার পরের দিন চলে গিয়েছিলাম আমরা শ্রীমঙ্গল। ওখানে একটা রিসোর্টে ছিলাম আমরা, ওখানে আমরা এক রাত ছিলাম। তো এইভাবেই আমরা 4 দিন সিলেটে ঘোরাঘুরি করেছি। এটা ছিল আমাদের ভ্রমণ, নৌকা ভ্রমণ, ঘোরাঘুরি ভ্রমণ। তো এইটা ছিল আমাদের শেষের দিন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের চা বাগান দেখতে দেখতে শ্রীমঙ্গলে চলে যাচ্ছি। অনেক ভালো লেগেছে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, পরে ঈদের পরে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলেন? তবে এখন তো অনেক প্রচণ্ড গরম, বাইরে বের হওয়াটা খুবই কষ্টদায়ক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। এটা ছিল আমাদের সেই রিসোর্টটা, খুবই সুন্দর। এখানে আমরা একদিন ছিলাম। রিসোর্টটা খুবই ভালো লেগেছে, কিন্তু ওখানকার কি বলবো, ওদের সব কিছুর মধ্যে কিছু ঘাপলা ছিল, তাই আমরা বেশি দিন থাকিনি, চলে এসেছিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।